হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার দৈনন্দিন জীবনের আর কি ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, সকালবেলায় উঠে পড়েছি আজকে আর কি। আর ভিডিওটা বন্ধুরা গত শুক্রবারের, আগে বলেনি আপনাদেরকে, গত শুক্রবারের মানে আগামীকাল আর কি শুক্রবারের ভিডিও। কালকে না আমি ভিডিওটা সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজের পর এডিট করে ভয়েস ওভার যখন করতেছিলাম, করে ভিডিওটা যখন আমি ক্যাপশন থাম্বনেল দিয়ে ছাড়বো, তখন আর কি না ভিডিওটা আমার আর কি ইউটিউবে যাচ্ছিল না, মানে সমস্যা দেখা দিচ্ছিল, আপডেট হচ্ছিল না ভিডিওটা। অনেক চেষ্টা করলাম, তারপরে আবার 7টা থেকে 8টা পর্যন্ত ট্রাই করেছি, হচ্ছিল না। তারপরে আবার আমি 9টার সময় আবারও ট্রাই করেছি, ভিডিওটা আমার এডিট করে ভয়েস ওভার করে তারপরে আপডেট দিচ্ছি ক্যাপশন দিয়ে, যাচ্ছিল না। তো যার ফলে কালকে আমার ভিডিওটা দেওয়া হয় নাই। নতুন করে আবার আজকে এডিট করে ভয়েস ওভার করে ভিডিওটা দিতে বসেছি। জানি না আজকেও যাবে কি না, কী সমস্যা হয়েছে মোবাইলের আমি কিছুই বুঝতেছি না। আর ইদানিং তো প্ল্যান করেছি প্রতি শুক্রবারে করে রাত 9টায় আমি লাইভে আসব। এখন একটু একটু করে যেহেতু আপনারা আমাকে ভালোবাসতেছেন, আমার পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে, তো ভাবছি যে এখন একটু একটু করে সপ্তাহে একদিন করে, যেহেতু শুক্রবার বাচ্চাদের 2 মেয়ের পড়া শুক্রবার বন্ধ থাকে, কলেজ স্কুল, তো ভাবছিলাম যে শুক্রবারে রাত 9টা দেরি করে লাইভে এসে আমার প্রিয় আপু ভাইয়া আমার দর্শক বন্ধুদের সাথে একটু পরিচয় পর্ব আড্ডা মারবো। তো গতকালকেও আর কি সেটাই করতে চেয়েছিলাম রাত 9টার দিকে। তো লাইভেও ঢুকতেছিলাম, লাইভেও আর কি লাইভ হচ্ছিল না, শো করতেছিল না। আমি ভাবছিলাম যে ওয়াইফাই দিয়ে মনে হয় সমস্যা হচ্ছে, সেই জন্য ইলমার বাবাকে ফোন দিলাম। ইলমার বাবা আর কি আমাকে মোবাইলে আর নতুন করে নেট দিল আর কি। তারপরেও আর কি কালকে লাইভ করতেও পারি নাই, ভিডিও আমি কালকে ছাড়তে পারি নাই। এজন্যেই কি মানে মোবাইলে আমার সমস্যা দেখা দিয়েছিল। তো যাই হোক, ওয়াইফাইয়ের ডিস্টার্ব দিয়েছিল আর কি। তো যাই হোক, কালকে দিতে পারি নাই। এখন আজকে ভয়েস ওভার করে ভিডিও দিব, জানি না কতখানি হবে। দুপুরে তো একটা শর্ট দিয়েছি 2টার দিকে, সেটা তো গিয়েছে। এখন এই যে আমার ডেলি লাইফের লং ভিডিওটা ছাড়বো, এখন ভয়েস ওভার করতেছি, যাবে কি না কতখানি কি জানি না, আল্লাহ ভরসা করে এখন ভয়েস ওভার করতেছি। তো যাই হোক, যেটা বলতেছি সেই জন্য আর কি আমি আগামীকালকে লাইভ করতে পারি নাই। যারা আমার আপুরা আমার গত মানে আগামী শুক্রবারে লাইভে দেখেছেন, লাইভে আসছিলেন, তাদেরকে তো আমি বলেছিলাম আবার আমি শুক্রবার লাইভ করব, প্রতি শুক্রবারে করে লাইভে আসব। তো আমার ওই যে সমস্যার কারণে আর কি, ওয়াইফাইয়ের সমস্যার কারণে আমি লাইভ করতে পারি নাই, সেই জন্য দুঃখিত। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি প্রতি সপ্তাহে শুক্রবারে করে লাইভে আসার চেষ্টা করব, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে সবাইরে বা আমার। তো যেটা বলছিলাম, অনেক তো বকবক করতেছি। সকালবেলা কিন্তু শুক্রবার ছিল ভিডিওটা, ওই যে বললাম দিতে পারিনি। আজকে আবার নতুন করে আজকের ভিডিওটা করা হয়েছে, আজকের ভিডিওটা দিচ্ছি না, মানে শুক্রবার, এটা আগামীকাল শুক্রবারের ভিডিও, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে শুক্রবার সকালে 9টার দিকে উঠেছি, যেহেতু মেয়েদের স্কুল নাই, তো 9টার দিক থেকে আপনাদের মাঝে শুরু করেছি। 9টার দিকে উঠেই কিন্তু আমি এসবগুলো সয়াসিস তোকমা 3টা মিশ্রণের পানি গ্লাসে ভিজায় রেখে দিলাম, 2 মা মেয়ের জন্য, ইমানের জন্য, আমার জন্য। তারপরে কিন্তু আমি প্রতি শুক্রবারের মতো আজকেও সকালবেলা, শুক্রবার কি হয় মেয়েদের স্কুল বন্ধ থাকে, তাড়াহুড়াটাও কম থাকে সকালবেলা, এজন্য আস্তে ধীরে উঠে আর কি নুডলস পাস্তা মিশিয়ে আমি সকালের নাস্তাটা বানিয়ে নেই। তো প্রতিদিন শুক্রবারের মতো আজকেও তার কোনো ব্যতিক্রম নাই। মানে কোকোলা স্টিক নুডলসটা অর্ধেকটা প্যাকেটের নিয়েছি, আর পাস্তা নিয়েছি, নিয়ে পাস্তাটা মানে পানি গরম করে 2 চা চামচ আমি সয়াবিন তেল দিয়ে পাস্তা আবার সিদ্ধ করার জন্য পানিটা বলক তুলে নিয়ে পাস্তাটা হাফ সিদ্ধ করেছি, একেবারে ফুল সিদ্ধ না। তারপরে কিন্তু পাস্তাটা একটু সিদ্ধ যখন প্রায় হয়ে এসেছে, পানি একটা বলক আসছে পাস্তা সহ, তারপরে কিন্তু এই যে কোকোলা স্টিকের প্যাকেটটা দিয়ে একটু ফুটাই নিলাম, একেবারে কিন্তু সিদ্ধ করিনি। তারপরে পানিটা ঝরে, ইমানি বলতেছিল যে আজকে
চিজ পাস্তা খাবে। ফ্রিজের মধ্যে চিজ পাস্তা 1 বছর ধরে মানে চিজ আনা আছে, মেয়াদ শেষ হচ্ছে কিনা তা জানি না। ইমানি বলছে চিজগুলো খাওয়াই হয় না, ফ্রিজে রয়ে গেছে 1 বছর ধরে। তো বলছিল এগ চিজ পাস্তা খাবে। তো আজকে আর পাস্তাতে আর সবজি বা আলু কোনো কিছুই দিলাম না। আর আমি তো পাস্তা সবসময় নুডলসে পাস্তায় মিশিয়ে রান্না করি। তো এগ চিজ পাস্তাটা করার জন্য কিন্তু আমি পাস্তায় নুডলসে তো সিদ্ধ করে পানি ঝরাতে দিলাম। তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে, তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি, চিজটা দিয়েছি, মানে একটা চিজ পুরাটা দিয়েছি, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। চিজটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কিন্তু একটু সয়া সস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে একটা মশলার প্যাকেট, আমি ম্যাগি মশলার প্যাকেট কেটে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে তারপরে আমি ডিমটা ভেঙে দিলাম, দিয়ে ভালো করে একটু ঝুরি করে নিয়ে সিদ্ধ করা পাস্তা নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। আর এই যে দেখেন নাস্তা খাওয়া শেষ, ইমানি ইলমা 2 বোনে পড়তেছিল। আর এখন 11টা বাজে আনুমানিক সকাল। তো বৃষ্টি হচ্ছে, আমি ঘরগুলো পরিষ্কার করবো ভাবলাম, কাপড় চোপড় ইলমার ধুয়ে স্কুলে আর কি শুক্রবার যেহেতু স্কুল বন্ধ, ইলমার স্কুলের ইউনিফর্মগুলো কেচে দিব। তো বৃষ্টি হঠাৎ করে আমাদের দিনাজপুরে যদিও বৃষ্টিটা সেরকম হয় না, বাংলাদেশের মধ্যে কোথাও যদি উঁচু জায়গা থেকে থাকে তাহলে দিনাজপুর একটা অঞ্চল উঁচু জায়গা। তো যাই হোক আর কি, দিনাজপুরে সেরকম বৃষ্টিপাত ওরকম হয়ও না। আর বৃষ্টিতে যে অনেক জায়গা, অনেক ডিস্ট্রিক্ট, অনেক অঞ্চল ডুবে যায়। দিনাজপুর কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সহজেই বৃষ্টিপাতও হয় না, আর বর্ষায় ওরকম ডুবে যায় না, পানি ওঠে না। তো যাই হোক বৃষ্টিপাত হয় না। তো ঘরগুলা ঝাড়ু দিচ্ছিলাম আর হঠাৎ করে বৃষ্টি আসলো। সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, হঠাৎ করে বৃষ্টিটা আসলো। যেহেতু বর্ষাকাল প্রায় শেষও হয়ে যাচ্ছে, বৃষ্টি হলো তো 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। তারপরে ছাদে একটু গেলাম খালার সাথে একটু দরকারি কথা বলতে। তো খালা রান্না বসাইছে, ডাল রান্না করেছে ঘন করে, মসুরের ডাল, ঢেঁড়স ভাজি, খাসির মাংস 5 কেজি চুলায় দুধ জাল করে নিল। আপারা আবার ফার্ম থেকে, আপাদের অফিসের ফার্ম আছে, ফার্ম থেকে দুধ এনে আর কি 5 লিটার 10 লিটার করে দুধ চুলায় জাল করে বোতল করে ফ্রিজে ফ্রোজেন করে আর কি খায়। তো সেটা খালা জাল করলো চুলায়, সেটাই খালার সাথে আমি কথা বলে বাসায় আসলাম। এই যে এসে ওয়াশরুমে রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আর খালার সাথে কথা বলতে বলতে বৃষ্টিটা আর কি 1 ঘন্টার মতো বৃষ্টিটা হয়েছে। তারপরে আবার আকাশটা পরিষ্কার হয়ে গেল। ওই যে বললাম দিনাজপুরে সেরকম বৃষ্টি হয়ই না। তো যাই হোক তারপরে আজকে যেহেতু শুক্রবার ছিল, তো ইলমার নাই স্কুলের ইউনিফর্মগুলো ভিজে দিব হুইল ডিটারজেন্ট পাউডার দিয়ে, গোসলের সময় ওর স্কুলের ইউনিফর্মগুলো কেচে দিব আর কি, ভিজে দিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। তো সেটাই করলাম আর কি। তারপরে ফ্রিজ থেকে ভাবলাম যে মানে বৃহস্পতিবারের দিন আমি দিনাজপুর রেলবাজার থেকে, আমি হাট থেকে আর কি আনারস, পেয়ারা, কামরাঙ্গা নিয়ে আসছিলাম। তো আনারসটা বৃহস্পতিবারে রোজা ছিলাম, ইফতার করা হয়েছিল কেটে। আর কামরাঙ্গাগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কামরাঙ্গা না গাছ থেকে টাটকা কামরাঙ্গা পারলেও না কি হয়, মানে সকালে পারলে বিকালে যদি কামরাঙ্গাটা রাখা হয় তাহলে লালচা পড়ে যায়, কেমন একটা পচা পচা ভাব এসে যায়। কামরাঙ্গার এইরকম হয়েছে একটা সমস্যা। আর কামরাঙ্গাটা অনেক ভালো ছিল। তো কামরাঙ্গাটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আর কি এখন কেটে নিচ্ছি। যেহেতু মানে 12টা 12:30 আনুমানিক বাজছে, শুক্রবার যেহেতু জুমার আজান দিচ্ছে, শুক্রবারে তো 12:30টার মধ্যে জুমার আজান দেয়। তো ইলমার স্কুলে বা স্কুলের ইউনিফর্মটা ওয়াশরুমে ভিজায় রাখলাম, গোসলের সময় সেটা কেচে দিব। তো এই যে এখন কামরাঙ্গা মেয়েদের ভাবলাম যে এখন একটু মেয়েরা গোসল করবে, 12:30 বাজে, তাহলে ফ্রিজ থেকে রান্না করব, তার আগে কামরাঙ্গাটা বের করে একটু কেটে মাখাই দেই, তাহলে মেয়েরা খাবেনি। তো যাই হোক কামরাঙ্গাটা কেটে তারপরে মাখলাম, সরিষা পাউডার, চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ, সরিষার তেল, আর ইলমা নাকি চিনি দিবে। কামরাঙ্গাটা এমনিতেও মিষ্টি ছিল, তারপরে 1 চা চামচ চিনি দিয়ে কামরাঙ্গাটা ভালো করে মেখে 3 মামে কিন্তু কামরাঙ্গা ভর্তা খেয়ে নিলাম। কেউ বলে ভর্তা কেউ বলে মাখা। তো যাই হোক কামরাঙ্গা মাখাটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে মেয়েদের বললাম যে যাও, 12টা 1টা বেজে গেছে আর কি, নামাজ পড়তে হবে, জুমার নামাজ, যেহেতু শুক্রবার, গোসল করে আসো। 2 মেয়েকে বললাম, কামরাঙ্গা মাখা খেয়ে 2 মেয়ে গোসলে গেল। আর আমি রান্নাঘরে চলে আসলাম। তো এই যে রান্নাঘরে এসে আমি ভাবলাম যে আজকে শুক্রবার, ভাবলাম পোলাও একটু রান্না করে দিই মেয়েদের। আর আমাদের তো সেরকম কোথাও ওইরকম যাওয়াই হয় না। তো মেয়েদের আর কি ভাবলাম যে পোলাও চাল আছে, পোলাও রান্না করে দিই, আর কোরবানির মাংস আছে সেটা রান্না করে দেই। তো যেই কাজ সেই কথা, তো খালি পোলাও আর মাংস তো আর খাওয়া যাবে না। তো ভাবলাম যে বেগুন একটু ভেজে দেই, যদিও আমরা বেগুনটা খুব কম খাই, বেগুন খেলে না কেন জানি আমার চোখ চুলকায়। তো যাই হোক
বেগুন বড়া বানাচ্ছিলাম। বেগুন বড়াটা বানার জন্য আর কি আমি, কেউ বলে বেগুন ভাজি, কেউ বলে বেগুন বড়া। তাই বেগুন বড়াটা বানার জন্য আমি কিন্তু লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া আর 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি। দিলেও হয়, না দিলেও হয়, মাঝে মধ্যে কেন আমি দেই, সবসময় দিই না। সেটা দিয়ে বেগুনটা আর কি ভালো করে গোল গোল করে কেটে ধুয়ে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে চুলার মধ্যে কড়াইতে তেল বসিয়ে দিয়ে সেটা কিন্তু আমি ভেজে নিলাম বেগুনের বড়াটা। তারপরে পাশে আর কি ভেজে নিয়ে এখন রাইস কুকারে পোলাও রান্না করব। ম্যাজিক চুলাতে কিন্তু আমি পোলাওয়ের জন্য এখানে আমি 500 গ্রাম চালের জন্য আমি হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তারপর পোলাওটা রান্না করলাম। আর আমার আপুরা তো সবাই কত সুন্দর করে পোলাও রান্না করেন, সেটা আর ব্যাখ্যা করে কি বলবো। আর কি খাইতে হয় তাই রান্না করি। আমি অতটা পারদর্শী রান্নায় না, তবে মোটামুটি চলে। একেবারে যে খারাপ রান্না করি তা কিন্তু না। তো যাই হোক, পোলাওটা কীভাবে রান্না করলাম সেটা তো দেখতে পেয়েছেন। তারপরে কিন্তু এখানে আমি ওই যে ফ্রিজ থেকে মাটন বের করে আর কি কোরবানির বের করে বরফ ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে হাতের সাহায্যে ভালো করে প্রেশার কুকারে সব মশলা দিয়ে, বাটা সব মশলা দিয়ে মেখে চেকে প্রেশার কুকারে আগে একটু হাতটা ধুয়ে পানি দিলাম, মেখে চেকে তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। যখন 3-4টা সিজ দিয়েছে তখন প্রেশার কুকারটা বন্ধ করে আমি এখন কড়াইতে কষাই নেব। ওই যে সব মশলা দিয়ে মেখে চেকে তারপরে মাটনটা আমি কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি কষিয়ে নিব। আর আজকে একটু মাখো মাখো, ঝাল ঝাল মাখো মাখো করে আর কি মাটন রান্না আর পোলাও আর কি, সাদা পোলাও দুপুরে আর কি। তো সেটাই করতেছিলাম। আর এদিকে এই যে প্রেশার কুকার থেকে 4টা সিজ দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যে মাটনটা ঢেলে নিলাম, নিয়ে এখন কষাচ্ছি। সুন্দর সিদ্ধ হয়েছে, এখন কষাতে হবে। আর তরকারি তো যত কষাবেন ততই তো তরকারির স্বাদ। বিশেষ করে যে কোনো তরকারি কষাতেই স্বাদ, বিশেষ করে মাংস, মুরগি বলেন, খাসি বলেন, গরু বলেন, যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ। তো সিদ্ধ করা হয়ে গেছে প্রায়। তো আমি মাংসটা কষাই নিচ্ছিলাম। আর কষানোর সময় কিন্তু আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের এখন বর্তমান যে দাম, 200 টাকা কেজি কাঁচামরিচের দাম উঠে গেছে। তো যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে আর কি তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর বেশি কষাবো না। দেখেন কিভাবে আমি মাটনটা রান্না করে নিলাম, একটু ঝাল ঝাল মাখো মাখো করে রাখলাম আর কি। এটা দিয়ে আর কি আজকে আমরা দুপুরে খাবো বেগুন ভাজি, মাটন, সাদা পোলাও। তো এই যে নামাবার আগে আমি তো সব সময় আর কি তরকারিতে ভাজা জিরার গুঁড়াটা দেই, তাতে ফ্লেভারটা ভালো আসে। তো সেটা উপরে ছড়াই দিয়ে চুলার জালটা বন্ধ করে দিলাম। আর ইমানি গোসলে যাওয়ার আগে কিন্তু এখানে শসা, টমেটো, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছে। ইমানি নাকি সেটা সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে সালাদ পোলাওয়ের সাথে খাবে। ইলমা বলছে গোল গোল করে চাকা চাকা করে সালাদ খাবে, ইমানি বলছে যে এইটাতে বেশি মজা। তো যাই হোক আর কি, ইমানির মতো করে কেটে রেখে ইমানি তো ওয়াশরুমে গেছে, ফ্রেশ হয়ে নামাজ পড়তেছে। তো আমার পোলাওটা হয়ে গেছে। পোলাওটাতে বেরেস্তা একটু উপরে দিলাম সৌন্দর্যের জন্য, ফ্লেভারটাও ভালো আসে বেরেস্তাটা দিলে। তারপরে মাংসটাও হয়ে গেছে, এই যে কোরবানির যে আমার মাংসটা কত সুন্দর করে হয়ে গেছে। তারপরে 2 মেয়ে কিন্তু আমি গোসল করছি, গোসল করে কাপড় চোপড়ে ইমানির ছিল সেগুলো কেসে দিয়ে গোসল করে আমার খেতে খেতে এখন দুপুর বাজে 3টা। আর মেয়ে আমার 2 মেয়ে কিন্তু গোসল করে নামাজ পড়ে ওরা খেয়ে নিয়েছে, ওদের আগে খেতে দিয়েছে, ওরা খেয়ে নিয়েছে। তারপরে আমি ফ্রেশ হয়ে এসেই দুপুরে খেতে বসেছি, এখন বাজে দুপুর 3টা। তো এই যে শসা, টমেটো, গাজরের সালাদ, তারপরে মাটন কষা আর বেগুন ভাজা দিয়ে আর কি দুপুরের খাবারটা খাচ্ছি। দুপুরের খাবারটা খেতে খেতে আমার প্রিয় আপু, ভাইয়া এবং আমার দর্শক বন্ধুদের মাঝ থেকে বিদায় নিব। প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি কিন্তু আপনাদের পরিবারে যখনই যাই ফুল ভিডিও ওয়াচ করে তারপরে কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও দেখে তারপরে আপনাদের ভিডিও থেকে বের হয়ে আসি। প্লিজ আপনারাও সেটাই করবেন আর কি। আর আমি কিন্তু কারো কাছ থেকে বেহালালভাবে কোনো কিছু নিতে চাই না। আপনারা আমার পরিবারে যতখানি ভালোবাসা দিবেন, আসবেন, তার দ্বিগুণটা আমার কাছ থেকে পাবেন। তো যাই হোক, ভিডিওটা খাবার খেতে খেতে দুপুরে শেষ করব আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই আমার জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ডেইলি লাইফের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে ইতি টানতেছি। তো আর কি বলবো বলেন, আল্লাহ হাফেজ।